নমস্কার। আনন্দমার্গ স্কুলের অনলাইন ক্লাসে আমি সুভাষিস সরকার। আজকে স্ট্যান্ডার্ড 3 ইতিহাস ক্লাস আজকে আমি নেব। আজকের ইতিহাস ক্লাসে যে পাঠ, সে পাঠের নাম হচ্ছে ধাতুর ব্যবহার। তোমাদেরকে আগের দিন আমি পড়িয়েছিলাম চাকা ও যানবাহনের আবিষ্কার। আগের পাঠে চাকা এবং যানবাহনের আবিষ্কার পড়ানো হয়েছিল এবং সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া হয়েছিল। আজকে পেজ নাম্বার 31 নাম্বার পেজ, অষ্টম অধ্যায় ধাতুর ব্যবহার আজকে আমি শুরু করব পড়াতে। তো আগের চ্যাপ্টারে বলা হয়েছিল যে চাকা হচ্ছে প্রগতির প্রতীক, অর্থাৎ মানুষ চাকা আবিষ্কারের সাথে সাথে কি করতে লাগলো, তার প্রগতিকে আগে নিয়ে যেতে লাগলো। ঠিক আছে, চাকার কাজ সবসময় যে কোনো জিনিসকে কি করে আগিয়ে দেওয়া। মানুষ কিন্তু এই চাকার ব্যবহারের সাথে সাথেই তার প্রগতিকেও আগাতে শুরু করলো এবং মানুষ কিন্তু আজ অব্দি থেমে নেই। আজ অব্দি কিন্তু মানুষ এগিয়ে চলেছে, মানুষকে কিন্তু আর পিছনে যেতে হয়নি। তো এই যে চ্যাপ্টারটা ধাতুর আবিষ্কার, তাহলে মানুষ এতদিন পাথরের ব্যবহার শিখেছে, কাঠের ব্যবহার শিখেছে, ঠিক আছে, মানুষ কিন্তু এবার ধাতুর ব্যবহার শিখছে। ঠিক আছে, তো সেই সম্পর্কে এই যে চ্যাপ্টার, যে মানুষ কিভাবে ধাতু আবিষ্কার করলো বা মানুষ ধাতু দিয়ে কি কি অস্ত্র বা কি কি জিনিস বানাতে শিখলো, এর ফলে মানুষের কি লাভ হলো, ঠিক আছে, বা কারা প্রথম ধাতুর ব্যবহার করতে শিখে বা কোথায় ধাতু প্রথম দেখা গেছিল, এই সমস্ত জিনিস নিয়েই মূলত এই চ্যাপ্টারটা আলোচিত হয়েছে। তো আমি একটু পড়বো আগে রিডিং, ঠিক আছে, তারপরে আমি ডিটেইলস আলোচনা করব। তো এখানে বলেছে দেখো যে মানুষ চাষাবাদ করতে শুরু করে আজ থেকে প্রায় 7-8 হাজার বছর আগে, আর মাটির থেকে পাত্র করতে সে শিখেছিল 6,000 বছর আগে। তো ঐতিহাসিকরা অনুমান করেন যে সিন্ধু সভ্যতার মানুষ কুমোরের চাকা প্রথম আবিষ্কার করে। ঠিক আছে, এই সমস্ত তথ্য তারা পেয়েছে মাটি করে এবং মাটির পাত্র পাওয়া গেছে তার থেকে। তাহলে এখানে দেখো একটা কথা বলা হচ্ছে যে মাটির পাত্র গড়তে শিখেছিল 6,000 বছর আগে। ঠিক আছে, আর আজ থেকে যে সিন্ধু সভ্যতা যেটা আবিষ্কার হয়েছিল, সেই সিন্ধু সভ্যতাও কিন্তু মোটামুটি আজ থেকে 6 বছর আগে তৈরি হয়েছিল। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সিন্ধু সভ্যতার মানুষেরাই প্রথম এই ধাতুর ব্যবহার করতে শিখেছিল। ঠিক আছে, তো এই যে প্রথম যে ধাতু মানুষের, যে তারপরে দেখো এখানে লেখা আছে যে এখানে মানুষের যাত্রা থেমে থাকেনি, মানুষ আরো এগিয়েছে। তবেই না আজকের যুগে আমরা পৌঁছেছি। আমরা চীনামাটির, অ্যালুমিনিয়াম, কাঁসা, পেতল, স্টিলের বাসনপত্র ইত্যাদি দেখো বর্তমানে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। ঠিক আছে, সব জিনিস কিন্তু মানুষ একসাথে পাইনি, মানুষ আস্তে আস্তে আবিষ্কার করেছে। মানুষ দেখো প্রথমে আবিষ্কার করেছে কি, মানুষের প্রথম আমরা এখানে দেখতে পাই যে মানুষ প্রথমে আবিষ্কার করেছে তামা। তাহলে মানুষ তামা কিভাবে আবিষ্কার করলো সেটা আমাদেরকে জানতে হবে। তো আমি একটু রিডিংটা পড়ে নিই আগে। যে আমরা যে সময়ের কথা বলছি তখন মানুষ ধাতুর ব্যবহার জানতো না, ধাতু তখনও কিন্তু আবিষ্কার হয়নি। এমন সময় মানুষ একদিকে পেয়ে গেল কিছু সবুজ রঙের পাথর। একদিন আগুনের মধ্যে সবুজ পাথর ছুড়ে দিল নিজের খেয়ালে, আগুন নিভে গেল, দেখলো কেমন একটা লাল রঙের জিনিস জ্বলজ্বল করছে। ভাবলো এটা কোথা থেকে এলো, সবুজ পাথরে কি লাল হয়ে গেল? সে নিশ্চিত হওয়ার জন্যই আবার কিন্তু পরীক্ষা করলো। তা সত্যি তো সবুজ পাথর আগুনে পুড়ে লাল হয়ে যাচ্ছে, সেটা আসলে কি? সেটা হচ্ছে আসলে তামা। তাহলে মানুষ দেখো প্রথমে তামার আবিষ্কার করলো কিভাবে, যে মানুষ প্রথমে কি ব্যবহার করতো, পাথর ব্যবহার করত। পাথরের তৈরি মানুষের, আমরা দেখেছি যে পাথরের তৈরি বিভিন্ন অস্ত্র মানুষ ব্যবহার করত। পাথরের তৈরি নব্যপ্রস্তর যুগে আমরা দেখছি যে পাথরের তৈরি মানুষ বিভিন্ন অলংকার ব্যবহার করছে, এছাড়াও বিভিন্ন বাসনপত্র ব্যবহার করছে। সমস্ত ব্যবহারটাই কিন্তু ছিল প্রস্তর কেন্দ্রিক, অর্থাৎ পাথর কেন্দ্রিক। কিন্তু মানুষ এই পাথরের
জিনিস ব্যবহার করতে করতেই মানুষ কিন্তু আস্তে আস্তে এই ধাতুর সাথে পরিচিত হলো। না কিভাবে পরিচিত হলো? মানুষ এই পাথরের খোঁজে কি করলো, একদিন একটা অন্য ধরনের পাথর দেখতে পেলো। কি রকম? যে সবুজ রঙের একটা পাথর। সেই সবুজ রঙের পাথরে মানুষ কি করলো, সে আগুনের মধ্যে নিজের খেয়ালের মধ্যে ছুড়ে দিল এবং সেইটা পুড়ে পুড়ে আস্তে 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 কি হলো, লাল হয়ে গেল। সেই লাল জিনিসটাই কিন্তু আসলে মানুষ দেখতে পেলো যে এটা কিন্তু পাথর নয়, এটা হচ্ছে তামা। ঠিক আছে, এরপর কি হলো, এই তামার তৈরি মানুষ তামা দিয়ে দেখো ছুরি, তীর, ধনুক, শাবল, বর্শা ইত্যাদি কিন্তু তৈরি করলো। ঠিক আছে, তো ধাতুর ব্যবহারের সাথে পাথরের ব্যবহারের যে পার্থক্য, সেই পার্থক্যটা যদি আমরা দেখি যে কি এমন পার্থক্য, অবশ্যই পার্থক্য আছে। কারণ পাথরের তৈরি একটা জিনিস তোমার কার্যকারিতা কিন্তু অনেক কম, কিন্তু একটা ধাতুর তৈরি জিনিসের কার্যকারিতা অনেক বেশি। কিরকম ভাবে বেশি? যে একটা পাথরের তৈরি একটা অস্ত্র আমি যেভাবে কাজে লাগাবো, হ্যাঁ, সেই জিনিসটা যদি আমি নিক্ষেপ করি বা সেই অস্ত্রটাকে যদি আমি কাজে লাগাই, তাহলে কিন্তু তার কার্যকারিতাটা কম হবে, কারণ তার স্পিড কম। ঠিক আছে, কিন্তু পাথরের যদি যদি আমরা একটা তামার বা যে কোনো একটা ধাতুর অস্ত্র তৈরি করি, তার কিন্তু কার্যকারিতাটা এমনিতেই বেশি, কারণ সেটা পাথরের থেকে ওজনে হালকা, সেটা চালাতে সুবিধা হবে, সেটা নিক্ষেপ করতে সুবিধা হবে। এই জন্য মানুষ দেখলো যে পাথরের জিনিসের কার্যকারিতার থেকে ধাতুর জিনিসের কার্যকারিতা অনেক বেশি। এই জন্য মানুষ কি করলো, তামার আবিষ্কারের পর এই যে দেখো তামার তৈরি বিভিন্ন ছুরি, তীর, ধনুক, শাবল, বর্শা ইত্যাদি তৈরি করলো। তুমি নিজে থেকেই ভেবে দেখো, একটা পাথরের তৈরি তরোয়াল আর একটা লোহার তৈরি তরোয়াল, ঠিক আছে, দুটোকে যদি পাশাপাশি রাখা হয়, কোনটার কার্যকারিতা বেশি? অবশ্যই লোহার তৈরি তরোয়ালটাই কিন্তু কার্যকারিতাটা বেশি হবে। ঠিক আছে, কারণ সেটা যেমন ধারালো হবে সেরকম হালকা, হালকার জন্য সেটা খুব সহজে আমরা চালাতে পারবো। কিন্তু পাথরের তৈরি জিনিসটা কিন্তু আমরা তুলতে তুলতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে কার্যকারিতাটা দেখো ধাতু তৈরি জিনিসেরই বেশি। এই জন্য মানুষ আস্তে আস্তে পাথর ছেড়ে কিন্তু ধাতু আবিষ্কারের দিকে মানুষ কিন্তু এগিয়ে যেতে লাগলো। পরবর্তীকালে দেখো এই সবুজ পাথর এনে মানুষ আগুনে পুড়িয়ে কেবল কিন্তু হাতিয়ারই বানালো না, তারা কিন্তু বাসনপত্র, গহনা প্রভৃতি জিনিসই কিন্তু এই ধাতু দিয়ে কিন্তু বানাতে লাগলো। এরপর দেখো সরু ছুরি দিয়ে কি করলো, উপরে সেগুলোকে নকশা কাটলো। এইভাবেই শুরু হলো কিন্তু ধাতুর ব্যবহার। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে মানুষ ধাতুর ব্যবহার কিভাবে শুরু করেছিল। তাহলে এই প্রশ্নটার উত্তর তাহলে এটাই হবে যে মানুষ পাথরের ব্যবহার যখন করতো, সে পাথরের খোঁজ করতে করতে একদিন হঠাৎ কি দেখলো যে অন্য একটা সবুজ রঙের পাথর আগুনে ছুড়ে দিলে সেটা লাল হয়ে যায়, এবং সেখান থেকে মানুষ বুঝতে পারলো যে এটা কিন্তু পাথর না, এটা হচ্ছে তামা, এবং সেই তামার অস্ত্রটাই মানুষের কাছে বেশি কার্যকরী হয়ে উঠলো। এই জন্যই মানুষ আস্তে আস্তে তামার তৈরি বিভিন্ন অলংকার বা বিভিন্ন অস্ত্র শস্ত্র মানুষ তৈরি করলো। এইভাবেই কিন্তু থালা বাসন ইত্যাদি মানুষ তৈরি করলো। এইভাবেই কিন্তু আস্তে আস্তে মানুষের ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। ঠিক আছে, চ্যাপ্টারটা একটু বড়, আমি যতটা পারছি আজকে করে দেব, না হলে নেক্সট পার্টে আবার করব। তো যাই হোক, তো মানুষ তাহলে প্রথম কোন ধাতু আবিষ্কার করলো? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষ সব থেকে আগে তামার ব্যবহার শুরু করেছিল। ঠিক আছে, এইভাবেই দেখো তামার পর আবিষ্কৃত হলো টিন। ঠিক আছে, যেমন ভাবে মানুষ তামা আবিষ্কার করলো, সেরকম ভাবে মানুষ কিন্তু পরবর্তীকালে টিনও আবিষ্কার করেছিল। ঠিক আছে, তো সেই সবুজ পাথরের সঙ্গে মানুষ অন্য কিছু পাথরও মানুষ আগুনে দিয়েছিল, সেখান থেকে কি বেরিয়েছিল? টিন বেরিয়েছিল। এবং পরবর্তীকালে কি হলো, তামা এবং টিন একসাথে মিশে তৈরি হলো ব্রোঞ্জ। ঠিক আছে, তামা ও টিন একসাথে মিশে তৈরি হলো কি? ব্রোঞ্জ। তাহলে তোমরা ব্রোঞ্জের তৈরি মেডেল দেখেছো, বা ব্রোঞ্জের তৈরি বিভিন্ন বাসনপত্র দেখেছো, বা ব্রোঞ্জের তৈরি অলংকারও দেখেছো। তাহলে সেই ব্রোঞ্জ কি দিয়ে তৈরি হয়? সেই তামা এবং টিনকে মিশ্রিত করে ব্রোঞ্জ তৈরি হয়। ঠিক আছে, তাহলে দেখো মানুষের কাছে তামা একটা ধাতু এলো, টিন একটা ধাতু এলো, আবার দেখো ব্রোঞ্জ একটা ধাতু এলো, দুটোকে মিশিয়ে। তাহলে তিন রকম ধাতু কিন্তু মানুষ অলরেডি পেয়ে গেছে। এরপরে দেখো ব্রোঞ্জের সাথে সাথে মানুষ কি করেছিল? দস্তা। ঠিক আছে, দস্তার আবিষ্কার, এবং দস্তার সাথে তামা এই দুটো জিনিস মিশিয়ে আবার মানুষ তৈরি করেছিল কি? পিতল। ঠিক আছে, তাহলে দস্তা এবং তামা মিশিয়েও মানুষ পিতল, এগুলো সব সংকর ধাতু বলে এগুলোকে। তো
মানুষ কিন্তু বিভিন্ন ধাতুর সাথে বিভিন্ন ধাতু মিশিয়ে একটা নতুন ধরনের অন্যরকম ধাতু আবিষ্কার করতে শুরু করেছিল এবং অপেক্ষাকৃত বলা যায় যে তামা এবং টিনের থেকে ব্রোঞ্জ অধিকতর শক্তিশালী, ঠিক আছে। সেরকম দেখো দস্তা এবং তামা দুটোকে মিশিয়ে যে পিতল তৈরি হয়েছে, পিতল কিন্তু সেগুলোর থেকে অনেকটা শক্তিশালী। এইভাবে মানুষ কিন্তু বিভিন্ন ধাতু আবিষ্কার করতে শিখে। তো তারপরে বলেছে দেখো তাহলে কি হলো, মানুষ পিতলের আবিষ্কার করতে শিখলো। তাহলে কি কি ধাতু আবিষ্কার করলো মানুষ? তামা আবিষ্কার করলো, টিন আবিষ্কার করলো, দুটোকে মিলিয়ে তামা এবং টিনকে মিশিয়ে ব্রোঞ্জ আবিষ্কার করলো, ঠিক আছে। আবার দেখো দস্তা এবং তামাকে মিশিয়ে মানুষ পিতল আবিষ্কার করলো। তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে যে তামা এবং দস্তা মিশিয়ে কোন ধরনের ধাতু মানুষ তৈরি করেছিল, তখন উত্তর হবে পিতল, ঠিক আছে। এই জিনিসগুলো একটু আন্ডারলাইন করে একটু দেখবে। তো যাই হোক, এরপর বলছে যে অন্যান্য ধাতু ব্যবহার শিখলেও মানুষ লোহা আবিষ্কার করেছিল অনেক পরে। লোহার ছুরি, কাঁচি, হাতুড়ি, শাবল থেকে গাড়ির চাকা ইত্যাদি কিন্তু তোমরা দেখে থাকো, সে সব হয়েছে অনেক পরে। প্রাচীন সভ্যতার গুলিতে লোহার কোনো নিদর্শন পাওয়া যায়নি, তাই ঐতিহাসিকরা মনে করে যে লোহা আবিষ্কার হয়েছে অনেক পরে। তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে প্রাচীনকালে যে সমস্ত সভ্যতা, ধরে নিচ্ছি আমরা সিন্ধু সভ্যতায় কিন্তু বলছে কোনো লোহার কোনো চিহ্ন পাওয়া যায়নি এখানে, ঠিক আছে। সুতরাং লোহার ব্যবহার এরা জানতো না। তো এখানে মনে করা হয়েছে দেখো যে কেউ কেউ মনে করে যে আকাশের থেকে যে তারা খসা, ঠিক আছে, বা উল্কা যাকে বলা হয়, সে উল্কা পৃথিবীতে এসে পড়েছিল এবং সেই উল্কা পিণ্ড থেকেই পরবর্তীকালে কিন্তু লোহার সন্ধান পাওয়া যায়, ঠিক আছে। এবং মানুষ, আমরা জানি যে পৃথিবী তৈরি হয়েছিল, পৃথিবীতে যে উল্কা বৃষ্টি হয়েছিল, সেই উল্কা বৃষ্টি থেকে যে বড় বড় যে উল্কা পিণ্ড, সেই উল্কা পিণ্ড থেকেই মানুষ কিন্তু লোহার উদ্ধার করে, এটা কোনো কোনো ঐতিহাসিক মনে করে থাকে। তারপরে তারা মাটির তলায় লোহার খবর পেয়েছে, মাটি খুঁড়ে লোহা বার করে এনেছে, আগুনে পুড়িয়ে তামার মতোই পাথর থেকে তারা লোহাকে আলাদা করেছে। তাহলে এইগুলো সমস্ত রকম ধাতুই কিন্তু দেখো এক এক ধরনের কি খনিজ সম্পদ, এগুলো সমস্ত জিনিস কিন্তু মাটির তলাতেই থাকে, কি তামা, কি লোহা বা টিন হোক, দস্তা হোক, যাই হোক, সমস্ত কিন্তু এগুলোকে খনিজ সম্পদ বলা হয় এগুলোকে। তো এই সমস্ত খনিজ সম্পদ মানুষ পরবর্তীকালে কি করেছে, মাটি খুঁড়ে এইগুলোকে আবিষ্কার করতে শিখেছে এবং এগুলোকে মানুষ কাজে লাগাতে শিখেছে বিভিন্ন ভাবে, ঠিক আছে। তো আজ থেকে প্রায় 4000 বছর আগে মেসোপটেমিয়ার লোকেরা লোহার জিনিসপত্র ব্যবহার করতে শেখে, ঠিক আছে। তাহলে এই যে মেসোপটেমিয়া অঞ্চলের যে লোকেরা, ঠিক আছে, মেসোপটেমিয়া অর্থাৎ বর্তমানে মেসোপটেমিয়া বলে কোনো দেশ নাই, বর্তমানে যদি তুমি দেখো যে ইস্তানবুল বলে যে দেশটা আছে, এটাকে আগে মেসোপটেমিয়া বলা হতো। এটার নাম পরবর্তীকালে কনস্টান্টিনোপল নামেও এটা পরিচিত ছিল, হ্যাঁ, যেটা বর্তমানে ইস্তানবুল যেটা বলা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আজ থেকে 4000 বছর আগে মেসোপটেমিয়ার লোকেরা লোহার জিনিসপত্র ব্যবহার করতে শুরু করে, কিন্তু লোহা গলিয়ে জিনিস করতে তারা জানতো না। তো আর্মেনিয়া পাহাড়ি অঞ্চলের লোকেরা প্রথম লোহার আবিষ্কার করে, তারা লোহার মেশানো পাথর থেকে লোহাকে আলাদা করতে শিখেছিল। যারা এই কৌশল শিখেছিল তাদের মিত্তানি বলা হতো। তাহলে মিত্তানি কাদেরকে বলা হতো, একটা প্রশ্ন আসতে পারে। তাহলে মিত্তানি যারা লোহা থেকে পাথর থেকে লোহাকে আলাদা করার কৌশল যারা জানতো তাদেরকে বলা হতো মিত্তানি। তাহলে এই কৌশল তারা কিন্তু কাউকে শিখাতো না, পরবর্তীকালে হিটাইটরা এটা শিখে তা কমে কমে ছড়িয়ে যায়। যে জিনিসটার উপযোগিতা বেশি, তুমি দেখবে বা তোমরা দেখবে যে যে জিনিসটার উপযোগিতা বেশি সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে সবাই শিখে নেয়। দেখো লোহা একটা এমনই ধাতু যেটার কার্যকারিতা তুমি সব জায়গাতে দেখতে পাবে, তোমার বাড়ি থেকে শুরু করে গোটা বিশ্বের মধ্যে দেখো প্রচুর লোহার ব্যবহার আছে। তাই লোহার ব্যবহারটা মানুষ কিন্তু প্রথমে বিজ্ঞানীরা কিন্তু লোহা পাথর থেকে লোহাকে আলাদা করার কৌশল শেখাতো না কাউকে, কিন্তু পরবর্তীকালে দেখো এই কৌশলটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। কারণ কি, কারণ লোহার উপযোগিতা, এই যে যতগুলো ধাতু মানুষ আবিষ্কার করেছিল, সেটা আমি যেমন বললাম তামা হোক, টিন হোক, ব্রোঞ্জ হোক বা পিতল হোক, সমস্ত ধাতুর থেকে লোহার কার্যকারিতাটা কিন্তু ছিল সব থেকে বেশি। সেই কারণে
এই যে লোহার যে ব্যবহার বা লোহার যে উপযোগিতা, এটা কিন্তু আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, কিভাবে? এছাড়াও দেখো লোহা আবিষ্কার এবং লোহার ব্যবহার মানুষের সভ্যতাকেও দেখো অনেকটা দূর এগিয়ে নিয়ে গেছে। আজ লোহা ছাড়া আমাদের জীবন কিন্তু চলে না। আমরা আজকে যাই দেখি না কেন আমাদের চারিপাশে, ছুরি হোক, কাঁচি হোক, বা বড় বড় যানবাহন হোক, রেল ইঞ্জিন হোক, এরোপ্লেন হোক, সমস্ত জায়গাতেই কিন্তু দেখো লোহার একটা ব্যবহার আছে। ঠিক আছে, তাহলে লোহাকে মানুষ মানে কাজে লাগিয়েছিল, বিভিন্ন ভাবে কাজে লাগিয়েছিল। তোমরা যদি দেখো যে ইতিহাসে, এখানে আমরা তো আদিম যুগের ইতিহাস পড়ছি, যে যখন গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় মানুষের মধ্যে, অর্থাৎ গোষ্ঠী জীবন যখন শুরু হয়, সে গোষ্ঠী জীবনে কিন্তু মানুষ কি করতো? মানুষের সাথে, একটা গোষ্ঠীর সাথে অপর গোষ্ঠীর সংঘর্ষ হতো, তাই তো? সংঘর্ষ হয়ে যে গোষ্ঠী হেরে যেত তাদের জিনিসপত্র কি করতো? তারা লুটপাট করে নিত। ঠিক আছে, এবং তাদেরকে নিজেদের গোষ্ঠীর মানে অন্তর্ভুক্ত করে নিত যারা হেরে যেত তাদেরকে। এইভাবে দেখো আস্তে আস্তে যখন রাজতন্ত্রের সূত্রপাত হয়, তখনও কিন্তু লোহা একটা বড় অবদান রাখে। কিরকম ভাবে অবদান রাখে? যে সমস্ত এই যে গোষ্ঠীদ্বন্দ্ব যখন শুরু হয়েছিল মানুষের মধ্যে, মানুষ বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়ে থাকতো, একটা গোষ্ঠী অপর গোষ্ঠীর উপর আক্রমণ করত, হ্যাঁ, বা লড়াই হতো, যুদ্ধ হতো। তো সেইখানে দেখো যাদের কাছে যত উন্নত অস্ত্র থাকতো তারাই কিন্তু জয়ী হতো। সাপোজ তোমরা মনে করো যে তোমরা কারো কাছে কাঠের তৈরি অস্ত্র আছে, কারো কাছে পাথরের তৈরি অস্ত্র আছে, আর কারো কাছে লোহার তৈরি অস্ত্র আছে। লোহার কার্যকারিতা বেশি, তাহলে অবশ্যই যার কাছে লোহার তৈরি অস্ত্র আছে সেই কিন্তু যুদ্ধে জয়লাভ করবে, এটাই কিন্তু বলা যায়। তো সেই জন্য যখন যে মানুষের যে বিভিন্ন গোষ্ঠীগুলো তৈরি হয়েছিল, সেই গোষ্ঠীগুলো কি করত? নিজেদের ক্ষমতা বাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের লোহার তৈরি অস্ত্র বা বিভিন্ন লোহার কার্যকারিতা বেশি যে সমস্ত অস্ত্র, সে সমস্ত অস্ত্রগুলোকে নিজেদের অধীনে আনতো এবং বিভিন্ন গোষ্ঠীর উপরে আক্রমণ করত। এইভাবেই আস্তে আস্তে সমস্ত গোষ্ঠীকে পরাজিত করে যে সমাজে টিকে থাকলো, সে কিন্তু পরবর্তীকালে রাজা হিসেবে চিহ্নিত হয়েছিল। তাহলে দেখো যে এই যে রাজতন্ত্রের সূত্রপাত, এই রাজতন্ত্রের সূত্রপাতের ক্ষেত্রেও কিন্তু ধাতুর একটা অবদান আছে। ঠিক আছে, তো সেই ধাতুর অবদানকে কেন্দ্র করেই দেখো আমাদের সভ্যতা এগোচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, মানুষ কিন্তু ধাতুর ব্যবহার করতে এবার শিখলো এইভাবে। তো এই যে চ্যাপ্টারে আমরা পড়ালাম ধাতুর ব্যবহার, এই সমস্ত কথাগুলোই আছে। তো তোমরা অবশ্যই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। ঠিক আছে, এখান থেকে শর্ট কোশ্চেন আছে, দেখো বিভিন্ন শর্ট কোশ্চেন আছে। সেই শর্ট কোশ্চেনের মধ্যে তাম্রপ্রস্তর যুগ কাকে বলে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এইখান থেকে প্রায় পড়ে এই কোশ্চেনটা। তো এটা দেখো বড় প্রশ্ন তো আছে, যে তাম্রপ্রস্তর যুগ, তাম্র মানে তামা, আমরা জানি যে মানুষ যখন থেকে তামার ব্যবহার শিখলো, বা এই সময়টাকেই তাম্রপ্রস্তর যুগ বলা হয়, যেটা আজ থেকে 6 বছর আগে শুরু হয়েছিল। হ্যাঁ, আর রচনাধর্মী প্রশ্নের মধ্যে তাম্রপ্রস্তর যুগ কাকে বলে অবশ্যই এটা পড়বে। আর ঐতিহাসিকরা কিভাবে অনুমান করেন সিন্ধু সভ্যতার মানুষ কুমোরের চাকা আবিষ্কার করেন, এটা খুব একটা দরকার আমার মনে হয় নেই। তবে তামার আবিষ্কার হলো কি করে, তাম্রপ্রস্তর যুগ বলতে কি বোঝো, এই দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। আর আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি, যে লোহার আবিষ্কার কিভাবে মানুষের সভ্যতাকে অনেক দূর এগিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো এই সমস্ত প্রশ্নগুলো মোটামুটি ইম্পর্টেন্ট তোমাদেরকে এখানে। তাই বলে কি বাকিগুলো পড়বে না? অবশ্যই পড়বে, বাকিগুলো পড়তে হবে। তার মধ্যে আমি শুধু বলে দিলাম যে তাম্রপ্রস্তর যুগ বলতে কি বোঝো, ব্রোঞ্জের এই তামার আবিষ্কার হলো কিভাবে, এবং লোহার আবিষ্কার কিভাবে মানুষের সভ্যতাকে অনেক দূর আগিয়ে দিয়েছিল। এই তিনটে প্রশ্ন একটু দাগ দিয়ে রাখবে, তিনটে প্রশ্ন ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে, কারণ বিভিন্ন সালের প্রশ্নগুলোতে এই কোশ্চেনগুলো বেশি এসেছে, ওই জন্য আমি এগুলোকে ইম্পর্টেন্ট হিসেবে দিলাম তোমাদের কাছে। ঠিক আছে, তো যাই হোক, আমি চ্যাপ্টারটা আজকে আমি পড়লাম। এই চ্যাপ্টারের কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমি একটু আলোচনা করে দেবো আজকে। তো দেখো, অনুশীলনীতে জ্ঞানমূলক প্রশ্ন। দেখো আজ থেকে কত বছর আগে
চাষাবাদ শুরু হয়। দেখো তোমাদের বইয়ের প্রথম লাইনে আছে যে মানুষ চাষাবাদ করতে শুরু করে আজ থেকে 7-8 হাজার বছর আগে। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা হবে 7-8 হাজার বছর আগে। আজ থেকে কত বছর আগে মানুষ মাটির পাত্র গড়তে শুরু করে? ঠিক আছে, মানুষ মাটির পাত্র গড়তে শুরু করেছিল আজ থেকে প্রায় 6000 বছর আগে। দেখো 2 নম্বর লাইনেই আছে, ধাতুর ব্যবহারে 2 নম্বর লাইনেই দেখো অ্যানসারটা দেওয়া আছে। কত বছর আগে মানুষ তামার ব্যবহার শেখে? তাহলে এটাও কিন্তু আজ থেকে প্রায় 6 বছর আগে। একদম নিচে দেখো লেখা আছে আজ থেকে 6000 বছর আগে মানুষ তামার ব্যবহার শিখেছিল। কোন সময়কে তাম্রপ্রস্তর যুগ বলা হয়? কোন সময়কে তাম্রপ্রস্তর যুগ বলা হয়? যে যুগে মানুষ তামার ব্যবহার শেখে সে যুগকে অবশ্যই তাম্রপ্রস্তর যুগ বা তামার যুগ বলা হয়। ঠিক আছে, তামা পাথরের যুগ বা তাম্রপ্রস্তর যুগ। তাম্র কথার অর্থ হচ্ছে তামা এবং প্রস্তর কথার অর্থ হচ্ছে পাথর। ঠিক আছে, তাম্রপ্রস্তর যুগ বলা হয়। প্রথমে লোহা কিসের থেকে পাওয়া যায়? এখানে কি বলা হয়েছে যে আনুমানিক কিছু কিছু ঐতিহাসিক অনুমান করেন যে পৃথিবীতে যে সমস্ত উল্কাপিণ্ড এসে পড়েছিল সে সমস্ত উল্কাপিণ্ড থেকেই প্রথম লোহার ব্যবহার শুরু হয় বা লোহা পাওয়া যায়, সেখান থেকে পরবর্তীকালে মানবকে লোহা পাওয়া যায়। তো প্রথমে পাওয়া গেছিল সেই উল্কাপিণ্ড থেকেই কিন্তু লোহা পাওয়া গেছিল প্রথম। কারা প্রথম লোহার আবিষ্কার করে? কারা প্রথম লোহা আবিষ্কার করে? তাহলে এখানে আমরা একটু আগে পড়লাম যে আর্মেনিয়ার পাহাড়ি অঞ্চলের লোকেরা প্রথম লোহা আবিষ্কার করে। লোহা ছাড়া আমাদের জীবন চলে না। কেন? কারণ দেখো আমরা কিন্তু যে ধাতুর লোহার ব্যবহার যেটা শিখেছিলাম পরবর্তীকালে, লোহা কিন্তু অন্যান্য ধাতুর থেকে অধিকতর শক্ত, মজবুত এবং অধিকতর কার্যকর। আমি যেটা বললাম যে তামা বা পিতল বা টিন সমস্ত জিনিসের থেকে কিন্তু লোহা বেশি শক্ত এবং মজবুত এবং অধিকতর কার্যকর। এই জন্য আমাদের লোহা ছাড়া কিন্তু আমাদের জীবন চলে না। আমরা কিন্তু বাড়িঘর তৈরি করি, তো আমরা যদি সেখানে টিন লাগাই বা তামা লাগাই তাহলে কিন্তু সেই জিনিসটা টিকবে না বেশি দিন। তো সেই জায়গাতে আমরা যদি লোহা ব্যবহার করি তাহলে কিন্তু সেই জিনিসটা অনেকদিন টিকবে। তো লোহার কার্যকারিতার জন্যই কিন্তু আমাদের লোহা ছাড়া চলে না। ঠিক আছে, তো মানুষ কিভাবে তামার আবিষ্কার করলো? তো এই কোশ্চেনটার উত্তর আমি একটু আগে বলে দিলাম যে মানুষ কি করেছিল, নিজের খেয়ালে মানুষ তাকে পাথর ব্যবহার করতো। মানুষ নিজের খেয়ালে পাথর ছুড়ে দিল এবং সেখান থেকে দেখা গেল যে সবুজ রকমের এক রকমের পাথর, সেটা পরবর্তীকালে লাল হয়ে গেল এবং এইভাবে কিন্তু তামার আবিষ্কার মানুষ করেছিল। ঠিক আছে, একটু গুছিয়ে লিখবে তোমরা, আমি একটু ধরিয়ে দিচ্ছি জাস্ট তোমাদের। তামা দিয়ে মানুষ কি কি করেছিল? তামা দিয়ে মানুষ বিভিন্ন রকমের অস্ত্র তৈরি করেছিল। ঠিক আছে, বিভিন্ন রকমের গয়না তৈরি করেছিল। এছাড়াও বিভিন্ন, তারপর এখানে লেখা আছে যে তামা দিয়ে মানুষ ছুরি, তীর ধনুক, শাবল, বর্শা ইত্যাদি তৈরি করলো। এছাড়াও তামা দিয়ে মানুষ কি করেছিল? বিভিন্ন থালা বাসন, গহনা ইত্যাদি জিনিস তৈরি করলো। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো মানুষ তৈরি করেছিল তামা দিয়ে। এরপর কিভাবে বোঝা যায় লোহা আবিষ্কার হয়েছে অনেক পরে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য ধাতুর আবিষ্কার যেমন তামা, টিন, ব্রোঞ্জ, তারপরে পিতল, দস্তা, এই সমস্ত জিনিসের ব্যবহার কিন্তু আমরা পড়ছি যে আজ থেকে প্রায় 6000 বছর আগে এই সমস্ত জিনিসের কিন্তু ব্যবহার হয়েছিল। তার কিন্তু অনেক বছর পর লোহার আবিষ্কার মানুষ করে। অনেক বছর পরে কিন্তু লোহার আবিষ্কার করে। যে প্রাচীন যে সভ্যতা, অর্থাৎ দেখো যে আমাদের সবচেয়ে পুরনো সভ্যতা ধরা হয় সিন্ধু সভ্যতা। যদিও বর্তমানে সবচেয়ে পুরনো সভ্যতা মেহেরগড় সভ্যতাকে সবচেয়ে পুরনো সভ্যতা ধরা হয়। তো মেহেরগড় সভ্যতা অনেক পরে আবিষ্কৃত হয়, ওই জন্য তোমাদের পাঠ্যে যেটা আছে যে সিন্ধু সভ্যতা, তো সিন্ধু সভ্যতাকে সব থেকে পুরনো সভ্যতা ধরা হয়। তো সেই সিন্ধু সভ্যতাতে লোহার ব্যবহার কিন্তু পাওয়া যায়নি। তো সেই কারণেই বোঝা যায় যে লোহার আবিষ্কার কিন্তু অনেক পরে হয়েছে, যেহেতু সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার করতো না। প্রথমে কারা পাথর থেকে লোহাকে আলাদা করতে শিখেছিল? তাহলে লোহা থেকে পাথরকে আলাদা করার কৌশল যারা জানতো তাদেরকে বলা হতো বিজ্ঞানী।
ঠিক আছে, উত্তরটা হবে মিত্তালিক। এবং পরবর্তীকালে হিটাইট যারা ছিল তারা কিন্তু এই কৌশলটা রপ্ত করেছিল আর কি। তো যাই হোক, এই যে জ্ঞানমূলক বোধমূলক প্রশ্ন আমি বলে দিলাম। এরপরে দেখো প্রয়োগমূলক প্রশ্ন। ড্যাশ সভ্যতা মানুষ ড্যাশ সভ্যতার মানুষ ঘুমরের চাকা আবিষ্কার করে। কোন সভ্যতার মানুষ? অবশ্যই সিন্ধু সভ্যতার মানুষ কুমোরের চাকা আবিষ্কার করে। পাথরের চেয়ে আরো ড্যাশ শক্ত হয়। পাথরের চেয়ে এটা আরো ড্যাশ শক্ত হয়, এটা আরো বেশি শক্ত হয়, পাথরের থেকে ওটা বেশি শক্ত হয়, এটা বলতে গেলে লোহাকে বলা হয়েছে। মানুষ প্রথম যে ধাতুর ব্যবহার করে তা হলো অবশ্যই তামা। একটু আগে বলে দিলাম যে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হচ্ছে তামা। তামা ও টিন একসঙ্গে পুড়ে কি তৈরি হয়? তামা ও টিন একসঙ্গে পুড়ে তৈরি হয় ব্রোঞ্জ। তামা টিনকে মিশালে একটা সংকর ধাতু তৈরি হয়, সেটার নাম হচ্ছে ব্রোঞ্জ। এবং তামা ও দস্তা মিশে তৈরি হয় পিতল। ঠিক আছে, এই গেল প্রশ্ন উত্তর, 37 পাতা প্রশ্ন উত্তর। এরপরে দেখো বাম দিক ডান দিক, এটা খুব সোজা। একদিন মানুষ পেয়ে গেল, কি পেয়ে গেল? কিছু সবুজ পাথর পেয়ে গেল। আগুনে পুড়তে পাথর ও তামা কি হয়? আগুনে পুড়লে আলাদা হয়ে যায়। পাথরের চেয়ে তামা আরো বেশি কাজের। আগুনে তামা ও টিন একসঙ্গে পুড়ে কি তৈরি হলো? ব্রোঞ্জ তৈরি হলো। এইভাবে শিখেছিল দস্তার ব্যবহার। দস্তা ও তামা মিশে হলো পিতল। এই যে বাম দিক ডান দিক, এটা তোমরা বলে দিলাম, তোমরা একটু করে নেবে একটু। মানুষ চাষাবাদ শুরু করে আজ থেকে 6000 বছর আগে। তাহলে আমরা কি করলাম একটু আগে? মানুষ কত বছর আগে চাষাবাদ করে শুরু করে? 7-8 হাজার বছর আগে, কিন্তু এখানে বলেছে 6000 বছর আগে। তাহলে 6000 বছর আগে, এটা ভুল। তাহলে প্রথমেরটা হবে ক্রস। এইভাবে পেটাতে পেটাতে মানুষ হয়ে গেল। না, এটা হবে কাটা, ক্রস হবে। মানুষ যে প্রথম ব্যবহার করে তা হলো টিন, এটা হবে কাটা, কারণ মানুষ প্রথম ব্যবহার করেছিল টিন, তামা। আগুনে তামা ও টিন একসঙ্গে পুড়ে ব্রোঞ্জ হলো, এটা হবে রাইট, অবশ্যই ব্রোঞ্জ হয়েছিল। পিতল তৈরি হয় তামা ও দস্তা মিশে। হ্যাঁ, পিতল তামা এবং দস্তা মিশিয়ে পিতল তৈরি হয়েছিল, এটা হবে রাইট। তারপরে আছে তামার ব্যবহার শুরু হয় আজ থেকে 6000 বছর আগে। তামার ব্যবহার কত হাজার বছর আগে শুরু হয়েছিল? আজ থেকে 6000 বছর আগে তামার ব্যবহার শুরু হয়েছিল, এটা হবে রাইট। তারপরে এখানে প্রশ্ন একটা, এটা একটু ভুল দেওয়া আছে। তারা ফাঁসা কাকে বলে? এখানে সঠিক বলে এখানে একটা প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে, তারা ফাঁসা কাকে বলে। তো এই কোশ্চেনটা একটু ভুল করে দিয়ে দিয়েছে, এটা এই কোশ্চেনটা অন্য জায়গায় হতো। তো তাও আমি বলে দিচ্ছি, তারা ফাঁসা হচ্ছে যে উল্কা, যে পৃথিবীর মধ্যে যে উল্কা খসে পড়ে, ঠিক আছে, মানে উল্কা তো একটা গ্যাসীয় জ্বলন্ত অগ্নিপিণ্ড, সেগুলো কি হয়? পৃথিবীর দিকে ছুটে আসে, এবং পৃথিবীর যে বায়ুর যে বলয়, সেই বায়ুর বলয়ের সাথে যখন ধাক্কা লাগে তখন এগুলো কি হয়? জ্বলে যায়, একটা মানে বিস্ফোরণ টাইপের হয়, এবং বাকি অংশটা পৃথিবীর দিকে এসে পড়ে। এই জিনিসটাকেই বলা হয় কিন্তু তারা খসা। মেসোপটেমিয়ার লোকেরা লোহার ব্যবহার জানতো। মেসোপটেমিয়ার লোকেরা লোহার ব্যবহার কি জানতো? আজ থেকে 4 বছর আগে মেসোপটেমিয়ার লোকেরা লোহার জিনিসপত্র ব্যবহার করতে শুরু করে। তাহলে অবশ্যই মেসোপটেমিয়ার লোকেরা লোহার ব্যবহার জানতো। আর্মেনিয়ার সবাইকে লোহার ব্যবহার শেখাতো না, তারা শেখাতো না, তাহলে এটা হবে ভুল। লোহা আবিষ্কার মানুষের সভ্যতাকে পিছিয়ে দিয়েছে, অবশ্যই পিছিয়ে দেয়নি। লোহার ব্যবহার মানুষের সভ্যতাকে কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। কিভাবে তামা পাওয়া গেল? সেই একই উত্তর, মানুষ নিজের খেয়ালে একটা পাথর ছুঁড়ে দিয়েছিল, সবুজ পাথর, সেটা আস্তে আস্তে পুড়ে ওখান থেকে তামা আবিষ্কার হয়েছিল। ব্রোঞ্জ কি কি কাজে লাগে? ব্রোঞ্জের বিভিন্ন ব্রোঞ্জের তৈরি মূর্তি হয়, ব্রোঞ্জের তৈরি অলংকার হয়, বা ব্রোঞ্জের তৈরি অন্যান্য তোমার কি বলবো, যে কাচের যে হাতে যে চুড়ি পরে মেয়েরা, সেই চুড়িও তৈরি হয় ব্রোঞ্জ দিয়ে। তো এরকম ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন কাজে লাগে ব্রোঞ্জ। বিশেষ করে দেখবে যে খেলার যে মেডেল দেয়, সেই মেডেলে কিন্তু এই ব্রোঞ্জ ব্যবহার করা হয়। অলিম্পিকেও কিন্তু ব্রোঞ্জ পাওয়া যায়, ঠিক আছে, ব্রোঞ্জের মেডেল দেয়। যে যুগে মানুষ তামার ব্যবহার শেখে সেই যুগকে কি বলা হয়? তাম্রপ্রস্তর যুগ। অর্থাৎ দেখো, প্রস্তর কথাটাও এখানে
লাগানো আছে, অর্থাৎ মানুষ কিন্তু পুরোপুরি তখন তামাকে ব্যবহার করতে শুরু করেনি, পাথরের সাথে সাথে তামাকে ব্যবহার করত, সেই জন্য তাম্রপ্রস্তর যুগ বলা হতো এই যুগটাকে। তারা খসা কাকে বলে? এক্ষুনি বললাম যে উল্কাপিণ্ড থেকে বিভিন্ন অংশ পৃথিবীর দিকে ছুটে আসে, ঠিক আছে, সেই জিনিসটাকে কিন্তু বলা হয় উল্কা। তো সেটা দেখে মনে হয় যে আকাশ থেকে যেন তারা খসে পড়ে, সেই জন্য এটাকে বলা হয় তারা খসা। আসলে তারা খসা কি? আসলে তারা খসা হচ্ছে আসলে হচ্ছে যে উল্কা, ঠিক আছে। তারা খসা আসলে হচ্ছে উল্কা। লোহার কি কি জিনিস তোমরা ব্যবহার করেছো এখানে নিজে নিজে লিখতে পারবে। আমরা লোহার সব জিনিসই ব্যবহার করি। আমরা লোহার তৈরি বিভিন্ন অস্ত্র ব্যবহার করে থাকি, লোহার তৈরি বিভিন্ন যানবাহন ব্যবহার করে থাকি, বা তোমার বিভিন্ন উপযোগী যে সমস্ত জিনিস সেগুলো কিন্তু লোহার হয়, সেগুলো কিন্তু তোমরা এখানে লিখতে পারো। লোহা থেকে কি কি জিনিস হয়? পাঁচ ছটি জিনিসের নাম বলো। এটা আশা করছি বলে দিতে হবে না, কারণ লোহার তৈরি অনেক জিনিসের নামই আমি এখানে বললাম, তো তোমরা এই নামগুলো নিজেরাই লিখে নিবে, ঠিক আছে। তো এই যে গেল লোহার ধাতুর ব্যবহার, এই যে ধাতুর ব্যবহার চ্যাপ্টারটা আমি পুরোটাই পড়ালাম এবং সমস্ত প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দিলাম। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখবে এবং ভালো করে পড়বে চ্যাপ্টারটা। আর কোনো রকম যদি কোনো অসুবিধা হয়, আমি তো ফোন নাম্বার দিয়েছি এর আগেও অনেক ক্লাসে, আবার দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের কোনো সমস্যা হলে আমি ঠিক তার সলিউশন দিতে পারবো। এছাড়া তোমরা কমেন্ট করেও জানাতে পারো ইউটিউবে যারা তোমরা দেখছো। তো সবাই ভালো থাকো এবং পড়াশোনা করো, সুস্থ থাকো। আজকে এটুকুই, নমস্কার।